হ্যালো স্টুডেন্ট, আই এম সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবায়োলানেট। বংবায়োলানেটের আরও একটা নতুন কোশ্চেন আনসার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের কয়েকদিন ধরে এএনএম জিএনএম এর টপিক ওয়াইজ কোশ্চেন আনসার সিরিজ করিয়ে যাচ্ছি। আজকেও সেরকমই একটা ছোট টপিক নিয়ে চলে এসেছি। তোমাদের যে 10-এর ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার মধ্যে যে গমন পোর্শনটা রয়েছে ওই পোর্শন থেকে আজকের এই পিডিএফে 12খানা কোয়েশ্চেন রয়েছে। এই 12খানা কোয়েশ্চেনই তোমাদের সাথে আলোচনা করব ডিটেলসে। তো চলো ভিডিওটি তোমরা সাথে থেকো, পুরোটা দেখতে থাকো। আর যে উত্তরগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা এ ধরনের কোশ্চেন পেয়ে যেতে পারো। এএনএম জিএনএমে তো এ ধরনের কোশ্চেন প্রায় দেখা যায় প্রতিবারেই। এখান থেকে কোশ্চেন কিন্তু তোমরা কোশ্চেন সিরিজগুলো প্র্যাকটিস করলে কমন পাবেই। তো চলো আর দেরি না করে কোশ্চেন আনসার সিরিজের ক্লাসটা আজকে স্টার্ট করি। প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো। প্রথম কোশ্চেন রয়েছে, সিলিয়ারি গমন কাদের দেখা যায়? চারটে অপশন রয়েছে, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, অ্যামিবা, স্পঞ্জ। এর মধ্যে সিলিয়ারি গমন দেখা যায় প্যারামেসিয়ামের। প্যারামেসিয়ামের ক্ষেত্রে সিলিয়ারি গমন দেখা যায়। অ্যামিবা চলন বা অ্যামিবয়েড চলন দেখা যায়। ইউগ্লিনার দেখা যায় ফ্ল্যাজেলীয় চলন। তো এইগুলো মোটামুটি একটু একটু মনে রাখবে কার কোনটা গমন দেখা যায়। এরপরে দ্বিতীয় নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, পায়রার রেমিজেস পালক থাকে কটি? চারটে অপশন রয়েছে, 20টি, 23টি, 12টি, 22টি। আচ্ছা, রেমিজেস পালক কোথায় থাকে সেটা আগে জানতে হবে। পায়রার যে রেমিজেস পালক, পায়রার যে ডানার দিকে, ডানার তলের দিকে বড় বড় পালক থাকে, ওই পালকগুলোকে বলা হয় রেমিজেস পালক। রেমিজেস পালক থাকে 23খানা। অপশান খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। আর যে পায়রার যে লেজের দিকে পালকগুলো থাকে বড় বড়, ওইগুলোকে বলা হয় রেক্ট্রিটেস। এই কোশ্চেনটাও প্রচুর পরীক্ষা দেয় যে পায়রার রেক্ট্রিটেস এই পালকটা কতগুলো থাকে, রেক্ট্রিটেস। তো এই রেক্ট্রিটেস পালক থাকে 12টা হয়ে যাবে। তো এখানটা আমি দাগটা দিচ্ছি না, তাহলে দুটো অপশান মনে হবে। তো 12খানা থাকে রেক্ট্রিটেস পালক, যেগুলো থাকে কোথায়, লেজের, পায়রার যে লেজের গোড়ার দিকে 12খানা বড় পালক থাকে। আর 23খানা রেমিজেস পালক থাকে যেগুলো থাকে ডানার তলার দিকে। এই দুটো ট্রিকি কোশ্চেন একটু মনে রাখবে, গুলিয়ে যায় অনেক সময়। এরপরে 3 নাম্বারের কোশ্চেনটা কি রয়েছে দেখো, মাছের গমনে মুখ্য ভূমিকা পালন করে কোনগুলো? পাখনা, মাইটোম পেশি, ক ও খ উভয়েই চোখ। দেখো এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে, গ এর অপশানটা সঠিক হয়ে যাবে। ক আর খ, অর্থাৎ পাখনা আর মাইটোম পেশি দুটোই কিন্তু মাছের 7টা পাখনা থাকে, তার মধ্যে দুটো, অর্থাৎ দুটো পাখনা থাকে যেগুলো হচ্ছে গিয়ে জোড় পাখনা, আর 3টে বিজোড় পাখনা থাকে। এই টোটাল 7টা পাখনা থাকে। এই 7টা পাখনা আর মায়োটোম পেশি মাছের গমনে মুখ্য ভূমিকা পালন করে। এগুলো মনে রাখবে। আমি অনেক কিছু বলে দিচ্ছি, তোমাদের যদি সুবিধে মনে হয় একটু তুলে রাখতে পারো বা হচ্ছে গিয়ে খাতায় নোট করে রাখতে পারো ছোট্ট করে। এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো আসে। মাছের যদি বলে মাছের কটা পাখনা থাকে, জোড় পাখনা কটা থাকে, বিজোড় পাখনা কটা থাকে, তাহলে জোড় পাখনা থাকে দুটো, অর্থাৎ চারখানা, দুজোড়া অর্থাৎ 4খানা থাকে জোড় পাখনা, আর 3টে থাকে বিজোড় পাখনা। আর এখানে যেটা বললাম মাইটোম পেশি থাকে। এরপরের হচ্ছে অস্থিসন্ধিগুলি। 4 নম্বরের কোশ্চেন দেখো, অস্থিসন্ধিগুলি ড্যাশ নামক এক প্রকার বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। 4টে অপশন, লিগামেন্ট, টেন্ডন, ক ও খ উভয়েই নাকি কোনোটাই নয়। অস্থিসন্ধিগুলো যে বন্ধনী দিয়ে আবদ্ধ থাকে বা সাদা সুতোর মতো দড়ির মতন একটা বন্ধনী দিয়ে আবদ্ধ থাকে, সেটাকে বলা হয় লিগামেন্ট। আর টেন্ডন কাকে বলা হয়? এই যে অস্থির সাথে পেশিগুলো যুক্ত থাকে, এই যে অস্থি পেশিকে যুক্ত রাখার যে মানে অস্থি দুটোকে যে পেশির সঙ্গে যুক্ত, যে পেশি যুক্ত রাখে, সেই অঞ্চলটাকে বলা হয় টেন্ডন বা কন্ডরা। এরপরে রয়েছে দেখো, বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? বল আর সকেট সন্ধি। বল সকেট সন্ধি কিরকম দেখতে হয়? কোনো একটা অস্থির গোলাকার প্রান্তটা বলের মতন হয়, আর অপর একটা অস্থির প্রান্তটা সকেটের মতন হয়, দিয়ে সেই বলের মাথাটা সকেটের সঙ্গে যুক্ত হয়ে যায়, এরকম দেখতে টাইপের হয়। তো এই বল সকেট সন্ধি কোথায় দেখতে পাওয়া যায়? 4টে অপশন রয়েছে, কাঁধে, হাঁটুতে, কনুয়ে, গোড়ালিতে।
বল আর সকেট সন্ধি দেখতে পাওয়া যায় কাঁধের হাড়ে। এই যে কাঁধে আমাদের হিউমেরাস রয়েছে, হিউমেরাস আর স্ক্যাপুলা, এই হিউমেরাস আর স্ক্যাপুলার যে সংযোগস্থল, এই সংযোগস্থলে যে অস্থিসন্ধিটা দেখা যায় সেটা বল আর সকেট সন্ধি। আর দেখো এই যে হাঁটু আর কনুয়ে দেখা যায় কবজা সন্ধি, এগুলোও মনে রাখবে, হাঁটু কনুয়ে কবজা সন্ধি দেখা যায়, আর কাঁধে দেখা যায় বল ও সকেট সন্ধি। এরপরে 6 নম্বরের কোশ্চেন দেখো কি রয়েছে, ফ্লেক্সন পেশির উদাহরণ। 4টে অপশন রয়েছে, বাইসেপ, ট্রাইসেপস, পাইরিফর্মিস, ক খ উভয়ে। আচ্ছা, ফ্লেক্সন পেশি কাকে বলা হয়? যে সমস্ত পেশি কি করে, একটা যে সমস্ত পেশি একটা প্রক্রিয়াতে দুটো বস্তুকে ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সাহায্য করে, সেই পেশিগুলোকে বলা হয় ফ্লেক্সন পেশি, অর্থাৎ এরা ফ্লেক্সন কাজে অংশগ্রহণ করে। এখানে ফ্লেক্সন পেশি হবে না, এটা হবে ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর পেশি ফ্লেক্সন ক্রিয়ায় অংশগ্রহণ করে, ওখানটায় দন্তের নয়ের জায়গায় র হবে, অটো কারেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখো এখানে যে ফ্লেক্সন পেশির উদাহরণ হয়ে যাবে বাইসেপস পেশি। হাতের যে বাইসেপস পেশি থাকে এইগুলো ফ্লেক্সন ক্রিয়ায় কাজ করে। হাতের যে অস্থিসন্ধির আমাদের যে কনুইয়ের অস্থিসন্ধি রয়েছে এর দুপাশের যে অস্থিগুলো রয়েছে এদেরকে কাছাকাছি আনতে সাহায্য করে এই ফ্লেক্সন পেশি, বাইসেপস পেশি। এরপরে রয়েছে ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি হলো ড্যাশ পেশি। 4টে অপশন রয়েছে, ফ্লেক্সর, এক্সটেন্সর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর। আচ্ছা, ল্যাটিসিমাস ডরসি যে এটা হবে সেটা হবে অ্যাডাক্টর। অ্যাডাক্টর, এখানে অপশান হয়ে যাবে ঘয়েরটা, অ্যাবডাক্টর নয় অ্যাডাক্টর হয়ে যাবে, ঘয়ের অপশানটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। এইগুলো কি কাজ করে, কোনো দেহকে নিকটবর্তী মানে দেহাক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে, দেহের যে কোনো অঙ্গকে, সেটা হাত হতে পারে, পা হতে পারে, সেগুলোকে দেহাক্ষের নিকটবর্তী মানে কাছাকাছি আনতে সাহায্য করে, সেগুলোকে বলা অ্যাডাকশন পেশি বা অ্যাডাক্টর পেশি বলা হয়। আর যে কাজটা করে সেটাকে বলে অ্যাডাকশন কাজ বা অ্যাডাকশন ক্রিয়া। এরপরে রয়েছে দেখো ফিমার। ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে, ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে ড্যাশ পেশি। 4টে অপশন, রোটেটর, এক্সটেন্সর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর। ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে যে পেশি সেটা হলো রোটেটর পেশি। রোটেটর পেশি, এখান থেকেই কথাটা আসছে, রোটেটর পেশি রোটেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, যেটা এখানে পেশির যে উদাহরণটা হবে রোটেটর পেশি সেটা পাইরিফর্মিস। পাইরিফর্মিস এটা কোথায় দেখা যায়, তাহলে এই ফিমারে দেখা যায়। ফিমার হাড়টা ফিমারটা আমাদের দেহের সব থেকে বড় হাড়, এটাও মনে রাখবে, ফিমার মানুষের দেহের সব থেকে বড় হাড়। এই ফিমার কোথা থেকে থাকে, আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা থাকে এটা ফিমারের হাড় বলা হয়। এর মধ্যে যে পেশি থাকে তাকে পাইরিফর্মিস বলা হয়। এটা রোটেটর পেশি, কি করে, ফিমারকে আবর্তিত করতে বা রোটেশন করতে সাহায্য করে। এরপরে 9 দাগের কোশ্চেনটা রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি পাখির উড্ডয়ন পেশি বা পাখির ফ্লাইট মাসেলস। 4টে অপশন রয়েছে, মায়োটম, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো ব্রাকিয়ালিস। এই যে অপশানটা, এটা কিন্তু এই যে কোশ্চেনটা 2 নম্বরের জন্য করেছি, এখানে একটার বেশিও অপশান ঠিক হতে পারে। এখানে দেখো পাখির যে উড্ডয়ন পেশি, কয়ের দাগেরটা মাইটোম পেশি হবে না, মাইটোম পেশি মাছের গমনে ভূমিকা পালন করে, অর্থাৎ মাছের দেহে মাইটোম পেশি থাকে। বাকি যে পেশিগুলো দেখো, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো ব্রাকিয়ালিস, এগুলো সব কিন্তু পাখির ফ্লাইটে বা পাখির উড্ডয়নে সাহায্য করে, সেই জন্য এগুলো সব হয়ে যাবে পাখির উড্ডয়ন পেশির উদাহরণ। এরপরে রয়েছে দেখো 10-এর কোশ্চেনটা, মানুষের শরীরের কোন কোষে অ্যামিবয়েড গমন দেখা যায়। 4টে অপশন রয়েছে, আমরা জানি কি অ্যামিবয়েড চলন দেখা যায়, কিন্তু আমাদের দেহেও, মানুষের দেহের মধ্যে এমন কোষ রয়েছে যেখানে যে কোষগুলোতে অ্যামিবয়েড গমন দেখা যায়, সেই কোষগুলোর উদাহরণ জানতে চেয়েছে। 4টে অপশন রয়েছে, ডব্লিউবিসি, আরবিসি, ওভাম, স্পার্ম। মানুষের শরীরের মধ্যে যে শ্বেত রক্তকণিকা রয়েছে বা হোয়াইট ব্লাড সেলস, সেটা অ্যামিবয়েড গমন দেখায়।
এরপরে 11 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, মাছের গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পাই পাখনা, পুচ্ছ পাখনা। মাছের গমনের সময় মাছ যে দিক পরিবর্তন করে, মাছের দিক পরিবর্তনে সাহায্য করে কোন পাখনা হয়ে যাবে, লেজের শেষের দিকে যে পাখনাটা থাকে ওটাকে বলা হয় পুচ্ছ পাখনা। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। মাছের যে লেজের শেষের দিকে যে পাখনাটা থাকে ওটা কি করে, বেঁকে যেদিকে বাঁকবে তার বিপরীত দিকে মাছ গমন করবে, ঠিক আছে। তো এইভাবে পুচ্ছ পাখনা যেদিকে বাঁকে মাছ তার বিপরীত দিকে গমন করে, এইভাবে তার দিক পরিবর্তনে সাহায্য করে। এরপরে লাস্ট কোশ্চেন আজকের এই গমনের টপিক থেকে দেখো কি রয়েছে, মাছের গমনে সাহায্যকারী পেশি কোনটা। পেশি যে মাইটম পেশি হয় সেই মাইটম পেশি আকৃতি কেমন হয়, ভি আকৃতির, ইউ আকৃতির, এক্স আকৃতির নাকি জেড আকৃতির। মাছের গমনে সাহায্যকারী যে পেশি, এই মাছের গমনে সাহায্যকারী পেশির যে আকৃতি হয় সেটা হবে ভি আকৃতির, ভি আকৃতির পেশি হয়। তো এই ছিল তোমাদের গমন থেকে 12খানা কোশ্চেন। এই কোশ্চেন সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এনএম, জেএনএম, জেনপাস এই সমস্ত পরীক্ষার জন্য। কোশ্চেনের আনসার, কোশ্চেন পিডিএফ মানে কোশ্চেনের যে সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার পরের ক্লাসে তোমাদের জন্য নতুন একটা কোশ্চেন আনসার সিরিজ নিয়ে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। বইয়ের তোমরা যদি 9-10-এর বইটাকে ভালো করে ফলো করতে পারো, 11-12-এর কিছু পোর্শন থাকে, তো তাহলে কিন্তু তোমরা এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে এবং ভালো মার্কসও করতে পারবে। সেইভাবে পড়াশুনো করতে থাকো, খুব ভালো থেকো, টাটা।